দাদা, আমি এখন আপনাকে জিজ্ঞাসা করব যে আপনি লাখ লাখ ছাত্রছাত্রীদের অনুপ্রেরণা হিসেবে কাজ করেন। আপনার সফলতার পেছনে কোন তিনটি জিনিস অনুপ্রেরণা হিসেবে কাজ করেছিল? তিনটি? কঠিন প্রশ্ন। তিনটা বলতে হবে। এক, আমি খুব পরিশ্রম করতে পারি, ভীষণ পরিশ্রম করতে পারি, ভূতের মতো পরিশ্রম করতে পারি। আমার মেধা থাক বা না থাক, আই ডোন্ট কেয়ার, কিন্তু আমি সেটাকে পরিশ্রম দিয়ে কভার দিতে পারবো। এইটুকু কনফিডেন্স আমার আছে। খুব পরিশ্রম করতে পারি। সেকেন্ড হচ্ছে আমি ধৈর্য ধরে লেগে থাকতে পারি, যেটাকে আমরা বলি কনসিস্টেন্সি। কনসিস্টেন্সি মানে যেটা আমি শুরু করেছি সেটা আমি শেষ করব। এবং এই ধরনের জেদ আমার মধ্যে কাজ করে, এবং সেই জেদটা আমি শেষ দেখে ছাড়ি। ওই যে বলে না, আমরা এটা শেষ দেখে ছাড়বো। আমি কারোর সাথে প্রেম করছি, সে আমাকে পছন্দ করে না, আমি তারপরে তার পিছনে লেগে আছি, আমি এটা শেষ দেখে ছাড়বো, সে আমাকে ভালোবাসবে না কেন, এরকম আর কি। তো আমি যেটার পেছনে লেগে থাকি সেটা শেষ দেখে ছাড়ি। আর আমার ব্যাপার হচ্ছে কি, আমি যেটা আহ পেতে চাই, সেটা যদি পাওয়া সম্ভব হয়, যদি অনেকে সেটা পেয়ে থাকে, আমি কখনো এটা বিলিভ করি না যে সেটা আমি পাবো না। এটা আমি বিলিভ করি না। ওটার জন্য যা যা করা দরকার আমি সবকিছু করতে রাজি। ওটার জন্য যা যা পরিশ্রম করা দরকার, যা যা প্ল্যানিং করা দরকার, নিজেকে যতটুকু হ্যামারিং করা দরকার, আমি সবটুকু করতে রাজি। থার্ড ওয়ান হচ্ছে, আমি সবসময় ধরে নিই, নিজেকে হাম্বল রাখি। হাম্বল রাখার মানে হচ্ছে, আমি ধরে নিই আমার যারা কম্পিটিটর, আমার সঙ্গে যারা পরীক্ষা দিচ্ছেন, তারা সবাই আমার চাইতে বেশি জানেন। সো যেহেতু তারা সবাই আমার চাইতে বেশি জানেন, তাদের সাথে কম্পিটিশনে আসতে গেলে তাদের মতো করে আমাকে পড়াশোনা করতে হবে। তখন আমি নিজেকে অন্যদের চাইতে লোয়ার লেভেলে রাখি। আমি আপনাদের বলবো, সবসময় আপনি নিজেকে লো প্রোফাইলে রাখবেন। যখন পর্যন্ত আপনি সাকসেসফুল হননি, আপনি সফল হননি, তখন আপনি নিজেকে অলওয়েজ লো প্রোফাইলে রাখবেন। আপনি ভাববেন যে আপনার যারা কম্পিটিটর, তাদের চাইতে আপনি কম জানেন, তাদের চাইতে আপনি একটু কম বোঝেন, তাদের চাইতে আপনার প্রিপারেশন কম। সেক্ষেত্রে আপনার নিজেকে প্রিপেয়ার করার একটা ভেতর থেকে একটা তাগিদ তৈরি হবে, একটা ধাক্কা তৈরি হবে, একটা যেটাকে আমরা বলে থাকি প্রেষণা, সেই প্রেষণাটা তৈরি হবে। কিন্তু আপনি যদি মানে ধরেই নেন যে আপনি সবচাইতে বেশি জানেন, তখন কিন্তু আপনাকে নিজেকে প্রিপেয়ার করার, নিজেকে ধাক্কা দেবার যে তাগিদটা, সেটা কিন্তু আপনি অনুভব করবেন না। সো নিজেকে লো প্রোফাইলে রাখুন। আপনি ধরে নিন আপনি আপনার যারা কম্পিটিটর, তাদের চাইতে আপনি কম বোঝেন, কম জানেন। এবং যদি এটা ধরে নিতে পারেন, তখন তাদের চাইতে বেশি জানার একটা ইচ্ছে জাগবে। আর কখনোই অন্য কারোর সঙ্গে কম্পিটিশনে যাবেন না। কম্পিটিশনে যাবেন অলওয়েজ নিজের সাথে। আপনি আজকে যেমন আছেন, কালকে যদি তার চাইতে বেটার হতে পারেন, ইউ আর সাকসেসফুল। পরশু তার থেকে আরেকটু বেটার হবেন। বেটার হওয়ার মানে কি, আপনি আজকে যতটুকু পরিশ্রম করলেন, আজকে যতটুকু কাজ করলেন, আপনি কালকে তার চাইতে একটু বেশি কাজ করবেন। হতে পারে সেটা 5 মিনিট বেশি, 5 মিনিটস। এটাকে শুনতে তেমন একটা কিছু শোনায় না, কিন্তু আপনি একটু ভেবে দেখেন, যদি আপনি প্রতিদিন 5 মিনিট করে বেশি কাজ করেন, তাহলে কিন্তু এক সপ্তাহে আপনি 35 মিনিট বেশি কাজ করছেন। সো কখনোই নিজেকে অন্যের সঙ্গে কম্পেয়ার করবেন না। আপনি নিজেকে কম্পেয়ার করবেন নিজের সাথে। আপনি আজকে কেমন ছিলেন, কালকে যদি আপনি একটু বেটার হতে পারেন, সো ইউ আর সাকসেসফুল। যদি পরশু আরেকটু বেটার হতে পারেন, ইউ আর সাকসেসফুল। আপনি ধরুন আজকে পরীক্ষায় মার্কস পেলেন 20 আউট অফ 100। তো আউট অফ 120 পেয়ে ইউ ফেইলড, লিটারেলি আপনি ফেল করেছেন। বাট আপনি যদি পরের পরীক্ষাতে যদি 24 পান, তাহলে কিন্তু আপনি আপনাকে ক্রস করে গেলেন। হতে পারে আপনি তাতেও ফেল করেছেন, 24 পেয়েও আপনি ফেল করেছেন। কেননা পাস করতে হলে ধরুন 33 লাগে, কথার কথা। তো কিন্তু আমি আপনাকে বলবো, আপনি ফেল করেছেন, আমি মানছি আপনি ফেল করেছেন, বাট আপনি কিন্তু সফল। কেননা আপনি নিজেকে ছাড়াতে পেরেছেন। সো সবসময় চেষ্টা করবেন নিজেকে ছাড়ানোর জন্য, এবং কখনোই নিজেকে অন্য কারোর সাথে কম্পেয়ার না করে নিজের সাথে কম্পেয়ার করবেন। আপনি যত বেশি নিজেকে ছাড়াতে পারবেন, তত বেশি আপনি আপনার অভীষ্ট লক্ষ্যে পৌঁছে যাবেন। আমি যখন বিসিএস পরীক্ষার জন্য প্রিপারেশন নেওয়া শুরু করি, তখন ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর কোন একটা পরীক্ষাতে আমি পেয়েছিলাম 100-তে বোধহয় কত, 17। 17 পেয়েছিলাম। তো সেটা ছিল লোয়েস্ট মার্কস, এবং আমি কিন্তু মানে দমে যায়নি। আমি কিন্তু ভাবিনি যে আমি ফেলিউর হয়ে গেছি, আমার পক্ষে সম্ভব না। আমি চেষ্টা করেছি 18 থেকে শুরু করার বা 17 থেকে শুরু করার। এই 17 থেকে শুরু করতে 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 আমি একটা সময় পৌঁছে গেছি 88, 92, 94। আমি এই ধরনের মার্কস পেতাম একটা সময়। তো আমি যদি প্রথম দিকে শুরুতেই যদি ভাবতাম আমি 17 পেয়েছি, সে সময়ে হাইস্ট মার্কস এসেছিল মনে হয় 89 বা সামথিং লাইক দ্যাট।
যদি আমার কাছে মনে হতো আমি যে 89 পেয়েছে তার সঙ্গে আমি কম্পেয়ার করতাম, তাহলে আমি আস্তে আস্তে হতাশ হয়ে যেতাম। আমার কাছে মনে হতো আমি পারছি না, আমাকে দিয়ে হবে না কিছু। কিন্তু আমি 17 থেকে 20 উঠতে চেয়েছি, আমি কখনো 17 থেকে 90 উঠতে চাইনি, এটা সম্ভব না। 17 থেকে যদি আপনি 90 উঠার চেষ্টা করেন, তাহলে আপনার কাছে জার্নিটা কঠিন মনে হবে এবং আপনি শুরুতেই ছেড়ে দেবেন। সেটা যে কোনো জার্নি হোক না কেন, সেটা বিসিএস হোক বা অন্য যে কোনো কিছু হোক, আপনি সবসময় চেষ্টা করবেন আপনি এখন যে অবস্থানে আছেন সে অবস্থান থেকে বেটার করতে, সে অবস্থান থেকে সামনের দিকে এগিয়ে যেতে। তাহলে একটা সময় আপনি অনেক উঁচুতে পৌঁছে যাবেন, অনেক দূর পৌঁছে যাবেন। সেটা আপনার জন্য ভালো হবে। হ্যাঁ মৃত্তিকা। ধন্যবাদ দাদা আমাদেরকে এত সুন্দর করে বুঝিয়ে বলার জন্য।